দুধে সর পড়ে জানি, আর সেই সর দিয়ে আমরা অনেক কিছুই করি, কিন্তু পুকুরে বা নদীতেও কি সর পড়ে? আর সেই সরে কি পুঁটি মাছ হয়? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, সেই সর পুঁটি মাছই আজকে আমার রান্নাঘরে। যাই হোক, কড়াইয়ে তেল দিয়ে নিয়ে বড়িটাও একটু লাল লাল করে ভেজে নিলাম। আর গরম যেহেতু পড়ে গেছে, তাই লাউ খাওয়ার রেয়াজটাই সবার মধ্যে চলে এসেছে। তাই আজকে আমার রান্নাঘরে সরপুঁটি মাছ। দেখো না, বিয়ের মরশুম, তো মাছকে কেন হলুদ মাখাবো না? তারও তো হলুদ মাখতে ইচ্ছা করে, একটু মাছের নয় গ্ল্যামার বাড়িয়ে দিলাম। যাই হোক, সরপুঁটি মাছের আমার ছেলে আবার মশলা মাখানো ভাজা খেতে খুব পছন্দ করে, তাই দুটো মাছকে বেশ আদর আপ্যায়ন করে তাকেও একটু মশলা দিয়ে বেশ লৌকিকতাটা করেই নিলাম। যাই হোক, মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি। বন্ধুরা, তোমরা বিয়েতে নিমন্ত্রণ পাচ্ছ তো? হ্যাঁ, আমি এখনও পাইনি, পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। বাড়িতে আজকে সরপুঁটি মাছ রান্না হচ্ছে লাউ আর আলু দিয়ে, বড়ি দিয়ে। সিম্পল খাওয়া দাওয়া, সবসময় কিন্তু আর ঝাল মশলা ভালো লাগে না। তোমাদের সাথে আমার রান্নাঘরে যে সমস্ত রান্নাগুলো হয় সেগুলো খুবই অতি সাধারণ। যাই হোক, মশলা মাখিয়ে মাছকে তো এতক্ষণ খুব ভালো আদর আপ্যায়ন করছিলাম, কড়াইয়ে দিয়ে আবার নিষ্ঠুর হয়ে গেলাম। একটু লাল লাল করে মাছটা ভেজে নেব, আর আমার ছেলের প্রিয় মানে সেটাকে তো আমার যত্ন সহকারে রান্না করতেই হবে। এইভাবে দুটো মাছকে বেশ ভালো মতো করে ভেজে নিয়েছিলাম ওর জন্য, ও আবার খুব ভালোবাসে। ডাল রান্না করেছি, ও ডালের সাথেই মাছ ভাজাটা খাবে বলেছিল। এদিকে রাঁধুনি ফোড়ন দিয়ে সেই তেলেই আলু, কাঁচা লঙ্কা আর লাউ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যাই হোক, গরমকালে লাউ খাওয়াটা খুবই ভালো। এটা আজকে স্বাস্থ্যসম্মত একটা মাছের ঝোল। জাতা মাছ দিয়ে এইভাবে আলু দিয়ে আর লাউ দিয়ে মাছের ঝোল খেলে শরীরের জন্য খুবই ভালো। দেখো না, ঝোলটা ফুটে উঠেছে তোমাদের সাথে গল্প করতে করতে, আর তোমাদের এই গল্প করা আর আমার এই কথা বলা সবটাই যেন আমার কাছে খুব ভালো লাগে। তাই তো তোমাদের সাথে গল্প করতে চলে আসি। ঝোলটা ফুটে উঠেছে, তাই বড়িটাও দিয়ে দিয়েছি, আবার মাছটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি সেইভাবে কোনো রকমই মশলা দিইনি, কিন্তু একটু মশলা তো ব্যবহার করতেই হবে, না হলে টেস্ট হবে না। তাই আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব এই মাছের ঝোলে। দেখো, ঝোলটা হয়ে এসেছে। এইবার আমি একটু এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিই। তো এই রকম সাদামাটা মাছের ঝোল তোমাদের রান্নাঘরে নিশ্চয়ই হয়। হ্যাঁ বন্ধুরা, খুবই ভালো এটা খাওয়া। দেখো কত সুন্দর লাগছে, আর এটা খেলে কারোরই কোনো অসুবিধা হবে না। কাঁচা লঙ্কা চিড়ে এইভাবে লাউ দিয়ে মাছের ঝোল, ওফ, খুবই সুন্দর এই গরমে। এই দেখো, মাছ ভাজাটা রয়েছে, আর এদিকে ডাল রান্না করে ফেলেছি, আর সঙ্গে অনেক কিছুই করেছি। সেটা হলো চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট, যেটা আমার খুব ফেভারিট। সঙ্গে ছিল ধনেপাতার চাটনি, যেটা আমি রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো দিয়ে মিক্সি করে নিয়ে একটু কড়াইয়ে নেড়ে নিয়েছি। যাই হোক, আজকে রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তাই ভাবলাম একটু রান্নাঘরটা গুছিয়ে ফেলি। ইস, তোমরা কিন্তু আমাকে এইভাবে বলো না, আমার খুব কষ্ট হয়। আমার রান্নাঘরের সেলফটা এরকম অবস্থা, তাই আজকে ভেবে রেখেছি আমি রান্নাঘরের সেলফটা গোছাবো। তাই বন্ধুরা, তোমাদেরকে বলি, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না তো হয়ে গেল, কিন্তু এটা গোছানো কাজ। যাই হোক, গুছিয়ে নিয়ে আমি এই দেখো গুছিয়ে ফেলেছি। একটুখানি সময় দিলেই হয়, কিন্তু সময়টাই আমার কাছে থাকে না। জানি না কি করে সময়টা চলে যায়। গোছানো হয়ে গেছে, এই যে। তো তোমরা বলো, কেমন হয়েছে গোছানো আমার এই রান্নাঘরের? এই যে রান্নার সমস্ত বাসনপত্রগুলো আজকে একটু নতুন রূপ পেল। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার পাশে থেকো, ভালোবাসাই রেখো। তোমাদের ভালোবাসা আমার জন্য অনেক বড় একটা সম্পদ। কিছু কিছু ভালোবাসার কখনো প্রকাশ হয় না। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আবার দেখা হচ্ছে। টাটা।